আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রান্নার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমি আপনাদের বন্ধু মিতালি। বন্ধুরা, আমি আজকে আর মাছের একটা প্রিপারেশন করব, সেই জন্য আর মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এর পরবর্তী স্টেজে আপনাদের কাছে আসবো। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপরে আর মাছ তো, ওর মধ্যে আমি একটুখানি নুন হলুদ আর তেল লাগিয়ে মেখে রেখেছিলাম। আর এখন আর মাছ খুব ফোটে, সেই জন্য আমি দিয়ে তাড়াতাড়ি করে চাপা দিয়ে দেবো। তারপরে ভাজা হয়ে গেলে হালকা ভাজবো, ভাজা হয়ে গেলে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, আমি আজকে এই আর মাছ তো নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। আর তার সাথে লাগছে রসুন, একটু সামান্য পেঁয়াজ, রসুনটা অনেক বেশি কারণ আমি রসুন আর করছি আজকে। আপনাদের আমি এই পেঁয়াজ রসুন এইটা বেটে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, আমি তো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর একটু দিয়ে দেবো কালো জিরে, সামান্য ফোড়ন দেবো। এখানে ফোড়ন না দিলেও চলে, তাও দিয়ে দিলাম আমি একটু। আর তারপরে আমি দিয়ে দেবো এখানে একটু হলুদ দিয়ে দিলাম। আর হলুদ দেওয়ার পরেই আমি যে বেটে রেখেছি সামান্য পেঁয়াজ আর রসুনটা, সেটা দিয়ে দিই। হলুদটা দিয়ে দিলাম একটু ঠিক করবে কম, সেই জন্য, নাহলে খুব ছিটে আছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো। এই হচ্ছে এর মশলা, আর কোনো মশলা নেই। এটা খেতে আমাদের কাছে খুব সুস্বাদু লাগে, মানে বেশ ভাত খেতে এটা দিয়ে খুব ভালো। একটু জল দিয়ে একটু কষে নিচ্ছি। রসুনের গন্ধটা আমি আবার খুব পছন্দ করি, আর এই রসুন ডাঁড়ে একটু ইয়ে লাগে, রসুন বেশি দিতে হয়। এবার এখানে একটা রসুন নেবে, সেই জন্য ভালো করে কষে তারপরে মাছ দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। মশলাটা কষে একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এখন ফুটে উঠছে। এখন মাছটা দিয়ে দেবো। মাছ আমি দুটো মাছের করছি, দুজন আছি বাড়িতে, সেই জন্য দুটো মাছেরই করছি। অল্প করলাম, মাছ দুটো দিয়ে দিয়েছি। এখন ঝিঙে আছে, এই মাছ হবে। ঢাকা দিয়ে দেবো, একদিক হয়ে গেলে আবার উঠে দেবো। আপনাদের ইচ্ছে করলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন, আবার একটু মাখা মাখাও করতে পারেন, যেরকম ইচ্ছে। খেতে কিন্তু খুব ভালো হয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। তারপর বন্ধুরা, এই যে এরকম মাখা মাখা হয়ে গেছে, এই যে এরকম মাখা মাখা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, মাছগুলো বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি এরপরে এগুলো নামিয়ে নেব, নামিয়ে আপনাদের সামনে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রসুনি আটটা হয়ে গেছে। রসুনের পরিমাণটাই বেশি দিতে হয়, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। গরম ভাতে আপনারা খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে।
আপনারা এই রেসিপিটা করে কেমন লাগলো আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।